السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم إن لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وما من شيء أنجى من عذاب الله من ذكر الله. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا أن يضربا بسيفه حتى ينقطعا أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام দিগার মুরব্বিয়ান আযম ও সর্বস্তরের দিন দরুদি বেরাদারান ইসলাম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করেছেন। সুস্থ অবস্থায় মাহে রমাদানের 25তম সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন।
এবং জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে মাহে রমজানের 25 তারিখ, 25তম রোজা চলছে। আর মাত্র 5 দিন, তারপরে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস, জরুরত পূরণের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাসের বিদায় হয়। প্রিয় হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা লিখেছেন তার মুলাখাস, সারমর্ম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দান করেছে। আর পুরা সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা দান করেছে। আর পুরা বিসমিল্লাহর মধ্যে যা কিছু আছে তা আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের যে প্রথম অক্ষর বা আছে, এই বায়ের মধ্যে আল্লাহ তাআলা দান করেছে। আর মুফাসসিরিন ইকরাম ফরমান বিসমিল্লাহ বায়ের নুকতা যে আছে, নুকতা পুরা কোরআনে যা আছে এক নুকতার মধ্যে তা আছে, বলেন সুবহানাল্লাহ। সেটা আবার কিভাবে? নুকতা কয়টা? একটা। আমাদের আল্লাহ কয়জন? একজন। এটার দ্বারা বুঝাইলো আল্লাহ তাআলা তাওহীদ, আল্লাহ এক। ঠিক এরকম নুকতাও কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন, যত আল্লাহ ওয়ালা আসছেন, প্রত্যেকের দাবি একটা, যে তোমরা কি বলো? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে এক জানো, তোমরা এরকম মূর্তি পূজায় যেও না, গাছ পূজায় যেও না, পাথর পূজায় যেও না, মানুষ পূজায় যেও না। তোমাদের খালিক এবং মালিক কয়জন? একজন। এটার নাম হলো তাওহীদ। এইজন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবিতে বলে ওয়াহিদ মানে এক, তার দ্বিতীয় হইল ইসনান মানে দুই। একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, এরকম সংখ্যা বাড়তে থাকে। কিন্তু আহাদ এমন একটা শব্দ যার কোনো দ্বিতীয় নেই। আহাদ শব্দের অর্থ হল একক। এখানে আমার অনেক শিক্ষিত জন আছেন, অনেকে অঙ্কে পারদর্শী। সবকিছুকে ভাগ করা যায়, কিন্তু এককে ভাগ করতে পারবে? কি বলেন, এটা ভাগ করা যায়? কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা, এমন ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। হাদিসের মধ্যে আছে ইন্না লিল্লাহি তাআলা মিআতু রাহমা। আল্লাহ তাআলার দয়া মায়া হইল 100টা, প্রকার 100। ওয়া আখারা 99। আর আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ দয়া মায়ার মধ্যে থেকে 99 ভাগ দয়া মায়া নিজের কাছে রাইখা দিয়েছেন। আর 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে দান করেছেন। কয় ভাগ? একটা রহমত। 100 ভাগের 1 ভাগ, 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন, 1 ভাগ দিয়েছেন। তে দুনিয়াতে এমনি আমাদের সমাজে প্রচলিত কথা হইল 18,000 মাখলুকাত। আসলে 18,000 কোনো মাখলুকাত নেই, এটা হলো অগণিত, অসংখ্য। এটা হলো মূল মাকসাদ। যদি ধৈরাও নেই 18,000, বলেন তো পৃথিবীতে এমন কোন অঙ্ক শাস্ত্রের পণ্ডিত আছে যে 1কে 18,000-এর মধ্যে ভাগ করে দিতে পারবে? কি বলেন, আছে? ফেল। এজন্য বিভিন্ন সংখ্যার শুরু হইল কোথেকে? জিরো, শূন্য। কোথেকে শুরু? শূন্য থেকে।
এটার দ্বারা বোঝাইল যে দুনিয়ার মানুষ তোমাদের বিবেক বুদ্ধি আকল যা কিছু সব হইল শূন্য। আর শূন্যের পরে কি এক। আল্লাহ কয়জন? একজন। এই জন্য তোমরা যা কিছু তোমাদের সব শেষ, যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা দেখেন কত কুদরতওয়ালা। তিনি এক ভাগ রহমতের অংশ পশু পাখি পাইছে, হাঁস মুরগি পাইছে, গরু ছাগল পাইছে, মানুষ পেয়েছে, জিন পেয়েছে। ওই এক ভাগের ছিটা ফোটা যদি কেউ না পাইতো, বলেন এখানে তো অনেকেই বাবা আছেন যার দিলের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের মায়া মমতা দিয়েছেন। দিলের মধ্যে এমন মায়া আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, নিজে ভালো জিনিস খাইতে বেশি একটা ভালো লাগে না, মজা লাগে না, যত না মজা লাগে সন্তানদেরকে ভালো খাওয়াইতে পড়াইতে। কি বলেন ঠিক না? চিন্তা করে যে না, আমি যদি আমার সন্তানকে ভালো খাওয়াইতে পারি তাহলে দিলের মধ্যে একটা তৃপ্তি আসে, ভালো পড়াইতে পারি মনের মধ্যে একটা আনন্দ জাগে। আর না খাওয়াইতে পারলে যে ভালো খাইছে কিন্তু সন্তানকে খাওয়াইতে পারে না, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে। এই মায়া মমতা অন্তরের মধ্যে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখবেন দুষ্ট প্রকৃতির কিছু বাচ্চারা আছে, এই গাছে গাছে উঠা বেড়া, ওই গাছের ডালে পাখি বাসা বাঁধছে, ওই পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে আসছে, কাকের বাচ্চা নিয়ে আসে, বিভিন্ন পাখির বাচ্চা নিয়ে আসছে। যখন নাকি বাচ্চাটাকে ধরে নিয়ে আসে, কাকি মনে করেন এই কাককেই ব্যাপারী পাড়া স্কুলে লেখাপড়া করছে, ও তো 5 পাসও করে নাই, বর্ণমালাও জানে না, আকল বুদ্ধি নাই। কিন্তু কাকের বাচ্চা যখন নাকি কোনো ব্যক্তি নিয়ে আসে, কাকি বসে থাকে, বলে না ও তো নিয়ে চলে যাইতেছে, আমার কাছে মোবাইল নাই যে আমি এখানে 999 কল দিব, কোনো কিছু জানাবো, এরকম সুযোগ কাকের আছে। কাক বেচারা কি করে, এমন ভাবে সে একটা স্লোগান দেয়, এক স্লোগানের কারণে তার জাতি ভাই যারা আছে সমস্ত কাক এক হয়ে যায় এবং এই শিকারীর চতুর্দিকে চক্কর কাটতে থাকে। যতক্ষণ পর্যন্ত না বাচ্চাকে সে উদ্ধার করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার সংগ্রাম চলতেই থাকে। তাহলে এই কাকের অন্তরের মধ্যে এই বাচ্চার মমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই এমন না যে হিংস্র জানোয়ার ভাগ ভাল্লুক, সন্তানের জন্য তার অন্তরের মধ্যেও মায়া মমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে দেখেন যদি মায়া মমতা নাই থাকতো তাহলে 100 ভাগেরই কিছু অংশ তো সবাই পাইছে, তাহলে আল্লাহ তাআলা ভাগ করছেন কিনা? কিন্তু কোন মানুষ কি পারবে ভাগ করতে? আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, এই জন্য বলছিলাম পুরা কোরআনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দান করেছেন। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়েছেন। আর পুরা বিসমিল্লাহর মধ্যে যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বায়ের মধ্যে দান করেছেন। আর বিসমিল্লাহর বায়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এক নুকতার মধ্যে দিয়ে দিয়েছেন। আজ তো ঠিক তেমনি ভাবে পুরা বছরের মধ্যে 12 মাসের মধ্যে যত ইবাদত বন্দিগি আছে, যত দোয়া আজকার আছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের যত ইন্তজাম ব্যবস্থা আছে সব কিছু আল্লাহ তাআলা 11 মাসের ব্যবস্থা আল্লাহ তাআলা পুরা 1 মাসের মধ্যে দিয়ে দিয়েছেন। আর 1 মাসের মধ্যে যত ফাজাইল আছে সমস্ত ফাজাইল আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা লুকায় রাখছেন। এখন তো শেষ দশক চলছে, কি বলেন ঠিক না? শেষ 10 দিন। আমি যে কি বলবো বুঝাই পারতেছি না আপনাদেরকে। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, সম্মানিত মেহমান আসবে, আপনি আগে থেকে জানেন মেহমান আসবে, এই জন্য আপনার ইন্তজাম আগে থেকে শুরু হয়ে গেছে যে আমার বাড়িতে মেহমান আসবে, মুরগি কিনা শুরু হয়েছে, গরু কিনা শুরু হয়েছে, ঘর সামানা পরিবর্তন করা হয়েছে, বিছানার চাদর পরিবর্তন হয়ে গেছে, বাড়িতে উল্টা পাল্টা থাকলে সব ঠিকঠাক হয়ে গেছে। মেহমান আসবে, একটা আনন্দ, আপনি খানা পিনা করাইছে, সব কিছু ইন্তজাম হয়ে গেছে, খুব ভালো চলছে, ধুমধাম আনন্দ ফুর্তি চলছে। কিন্তু এক সময় আসে মেহমানের বিদায় ঘন্টা বাজবে, চলে যাবে, কি বলেন তখন কি আর আনন্দ থাকে?
মেয়ে তার বাপের বাড়ি আসবে, খুব আনন্দ। স্বামী শুধু বলছে যাবা তোমার বাপের বাড়ি? পারে আমি যাবো মানে আমি তো 3 পায়ে খারাপ। তুমি বলতে দিলে আমি যাইতে দিলে কিছু রেডি করা লাগবে না, আমি যেভাবে সেইভাবেই আমি রেডি। বাপের বাড়ি আসবে, আনন্দ, সে আসছে। কিন্তু যেদিন বাপের বাড়ি থেকে চলে যাবে স্বামীর বাড়িতে, কি বলেন ওই দিন কি আর হাসি খুশি থাকে? ওই দিন মেয়েও কান্না করে, মেয়ের বাবা মাও কান্না করে, সকলের চোখে পানি। বিদায়, যে কোনো বিদায় মানে কষ্টের। বিদায় দেওয়াটা খুব কষ্টের, কিন্তু তারপরেও বিদায় দিতে হবে। ঠিক তেমনি ভাবে মাহে রমজান আসবে, আল্লাহ ওয়ালাদের জন্য একটা আনন্দের বিষয় ছিল। আসতেছে মাহে রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস আসতেছে, আনন্দ আসছে, আনন্দ, ইবাদত বন্দী করছে। কিন্তু এখন মাহে রমজানের বিদায়ের পালা। কিসের পালা? বিদায়ের পালা। চলে যাবে, কারো জন্য শেষ বিদায় হয়ে যাবে, আর জিন্দগিতে মোলাকাত হবে না রমজানের সাথে। এই জন্য শেষ দশক আসলে আল্লাহ ওয়ালাদের চোখে পানি চলে আসে, বলে মালিক তুমি আমার কাছে তোমার মেহমান পাঠাইছিলা, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। আজ তো মেহমান যদি কারো বাড়িতে আসে, মেজবান যদি এরকম দিলওয়ালা হয়, মেহমান নেওয়াজ হয়, অনেক প্রকারের খানা পিনা করানোর পরে আবার মেজবান মেহমানকে বলে ভাই কিছুই করতে পারলাম না, আপনাকে বড় কষ্ট দিলাম, খাওয়াইতে পারলাম না, কি বলেন? বলে কি না? বলে আপনার কদর করতে পারিনি। আর মেহমান বলে কি আরে ভাই খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়াইলেন, তারপরেও বলেন খাওয়াইতে পারলেন না। যারা ভালো মানুষ তাদের চরিত্রের বহির প্রকাশ এইভাবে হয়। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, তারা বলে কি মালিক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। যেভাবে মাহে রমজানের কদর করার দরকার ছিল এইভাবে আমি করতে পারি নাই, রমজানের হক আদায় করতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, দোয়া করতে পারি নাই, তোমার কাছে কান্নাকাটি করতে পারি নাই, কুরআনুল কারীমের যে হক ছিল সেটা আমি আদায় করতে পারি নাই। মালিক মাহে রমজানকে যেভাবে চিনার দরকার ছিল এইভাবে আমি চিনতে পারি নাই। এই কারণে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকে। এটা হলো আল্লাহ ওয়ালাদের একটা পরিচয়, তার জিন্দেগির নমুনা। আর আমাদের জিন্দেগি হয়ে গেল কি, মাহে রমজান বিদায় হচ্ছে আর আমার আনন্দের বান শুরু হয়ে গেছে। দিনের বেলা রোজার খবর নাই। শহরের ভিতরে গ্যান্ডারিওয়ালারা মেশিন দিয়া গ্যান্ডারির জুস বের করতেছে, শরবত বানাইতেছে, আর দিন দুপুরে শরবত খাচ্ছে আর মার্কেটিং হচ্ছে। কি বলেন, ঠিক না বেটি? মহিলাদের উপরে পর্দা ফরজ, পর্দা করে না, কিন্তু হোটেলের চেহারার সামনে পর্দা আছে। কি বলেন, আছে না নাই? অনেকে আবার বেজার হুজুর এগুলো কম খেলে, এটি কইলে খারাপ লাগে। এটি কি বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর কসম দিয়া বলি, পুরা জিন্দেগি যদি কোনো ব্যক্তি বরবাদ করে, মাহে রমজানের একদিনের হক কোনো ব্যক্তি আদায় করতে পারবে না, এই ফাজাইল অর্জন করতে পারবে না। সারা বছর একদিকে দিয়ে দেবেন, মাহে রমজানের একদিনকে একদিকে রাখবেন, সমান হবে। এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ভালোবাসেন বিদায় মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা চান আমরা যেন জান্নাতের মালিক হয়ে যাই, জাহান্নাম থেকে বেঁচে যাই। বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বাহানা দিয়ে দিয়েছেন যে তুমি এই বাহানা গ্রহণ করে বেঁচে যাবা, কিন্তু আমরা বাহানা গ্রহণ করতেও রাজি না। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের শেষ দশকগুলো কিভাবে কাটাইতেন? এমনিতে তো নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন। হাদিসের মধ্যে আসছে অন্য দিনগুলোতে, মাহে রমজানের অন্য দিনগুলোতে নবীজি শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদের ইবাদত বন্দেগী করতেন। হাদিসের ভাষ্য হইল ফাতাহাল বাবা রুয়াইদা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা ওপেন করেছেন ধীরে ভাবে,
ওয়া আগলাকাল বাবা রুয়াইদা, দরজাকে লাগিয়েছেন আলতোভাবে, যাতে করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমের ব্যাঘাত না হয়, তার কোনো কাজের মধ্যে ডিস্টার্ব না হয়। এইভাবে নবীজি আলতোভাবে উঠতেন, ইবাদত বন্দেগী করতেন, রাত কাটায় দিতেন। কিন্তু যখন নাকি মাহে রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মধ্যে কাপড় বেঁধে নিতেন। আহইয়া লাইলাহু, রমজানের শেষ দশকের রাত্রিগুলো তিনি জাগরণ করেছেন। ওয়া আইকাযা আহলাহু, আগে যাদের ঘুমের খেয়াল রাখতেন যাতে ঘুমের ব্যাঘাত না হয়, আর শেষ দশক আসার সাথে সাথে বলতেন আরে এখন ঘুমানোর সময় নাই। আইকাযা আহলাহু, রাত্রিকে তারা জাগরণ করতেন, পরিবারের সমস্ত সদস্যদেরকে জাগায় দিতেন, এখন আর ঘুমাইও না, এখন না মালিকের কাছ থেকে নেওয়ার সময়, মালিক দেওয়ার জন্য তৈয়ার। আর তুমি যদি ঘুমায় থাকো তাহলে তোমার চেয়ে কপাল পোড়া আর কেউ থাকবে না। এই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত অভ্যাস। মাহে রমজানের এই ইবাদত বন্দেগী প্রাণবন্ত হবে। এটা কিসের মাধ্যমে? বলে এটার মধ্যে যত জিকির আসবে তত জিকিরের মাধ্যমে কি হবে? এটা প্রাণবন্ত হবে, এটার মধ্যে রূহ আসবে। জিকির নাই সব বরবাদ। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাকসাদই হইল জিকির। সমস্ত ইবাদতের মাকসাদ কি? জিকির। জিকির মানে হইল স্মরণ। স্মরণ করব কাকে? দোস্ত, আপনি পরকার পরোপকার করবেন, সদকা খায়রাত করবেন, যে আপনার কষ্টার্জিত টাকা পয়সা আপনি দান করবেন, গরিব মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, বন্ধু বান্ধবকে দিবেন। এত কষ্ট করে টাকা উপার্জন করলেন, নিজের দেশ ছেড়ে দিয়ে প্রবাসে জিন্দেগি যাপন করলেন, মরুভূমির মধ্যে কাজ করলেন, ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে কাজ করলেন, এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করার পরে এই কষ্টের টাকাটা আপনি অন্য মানুষকে দিয়ে দেবেন। কেন দিবেন? বলে দিব এই জন্য, একজনকে খুশি করার জন্য। কাকে খুশি করব? জোরে বলবো, কাকে খুশি করব? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি দিয়ে দিব। সদকা খায়রাত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর স্মরণের জন্য। দোস্ত, যাকাত দেব কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হজ্জে বাইতুল্লাহ করব, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। নামাজ পড়ব, এটা কাকে খুশি করার জন্য? সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। নামাজ হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি, নিশ্চয় আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? সমস্ত ইবাদতের মাকসাদ কাকে খুশি করা? আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলার স্মরণে। যে ইবাদতের মধ্যে জিকির নাই, ওই ইবাদতের কোনো রূহ নাই, আত্মা নাই, ওই ইবাদত ফাউল, বেকার। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত অঙ্গ আছে সমস্ত অঙ্গের এক একটা কাজ আছে, সমস্ত অঙ্গের এক একটা খোরাক আছে, সমস্ত অঙ্গগুলির দ্বারা এক এক কাজ হয়। পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ তাআলা দিয়েছে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বিভিন্ন জরুরত আমরা পুরা করি। দেখেন, হাতের একটা কাজ আছে, কি বলেন, আছে না? পায়ের একটা কাজ আছে, এরকম জিহবা জবানের একটা কাজ আছে, নাকের একটা কাজ আছে, চোখের একটা কাজ আছে, দিমাগের কাজ আছে, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, কালো হোক আর সাদা হোক, নারী পুরুষ যেই হোক না কেন,
প্রত্যেক মানুষের মাকসাদ, প্রত্যেক মানুষ এই দুনিয়ার মধ্যে শান্তি চায়। কি চায়? সব কিছুর মাকসাদ হইল শান্তি। একজন ব্যবসায়ী ব্যবসা করে, কত পরিশ্রম তার। যারা দিনদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার, সে তো এরকম মাহে রমজানে সিয়াম সাধনা করে, আবার তারাবির জামাতে অংশগ্রহণ করে, আবার এইভাবে সে কারখানার মধ্যে হোক, দোকানে হোক, ঘরের মধ্যে হোক, বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এই ইবাদতের পাশাপাশি আবার দুনিয়ার ব্যস্ততা, কারখানার ব্যস্ততা, দোকানের ব্যস্ততা, পার্টিদের তাগেদার ব্যস্ততা, এত পেরেশানি, দৌড়ায়, সব কিছু করে। ঘুম কি জিনিস, এরকম ঘুমাইতে পারে না, ভালো খান সময় মতো খেতে পারে না, এত কষ্ট করে তারপরেও আল্লাহ তাআলার বিধান পালন করে। কি বলেন, করে কি করে না? এত কোরবানি, যে এই ইবাদত বন্দেগীর সাথে সাথে দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, মাকসাদ একটাই, একটু শান্তিতে থাকবো। কি বলেন, ঠিক না বেঠিক? একজন রিকশাওয়ালা, যারা নামাজি, দিনদার, এই মুত্তাকি, পরহেজগার, আল্লাহর বান্দারা এত কষ্টের কাম করে, রিকশা চালায়, কিন্তু রোজা ভাঙে না। কি বলেন, আছে না নাই? আজ আল্লাহ তাআলার বান্দা পরিশ্রম করে, চোখটা ভিতরে চলে গেছে, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, শরীরের মধ্যে শক্তি নাই চলার মতো, কিন্তু না, চেষ্টা করে, আমাকে তো আল্লাহ তাআলা ফরজ করেছেন পরিশ্রম করার জন্য, রিজিকের ব্যবস্থা আমার পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। এই জন্য সিয়াম সাধনা করার পরে কষ্ট করে করে আল্লাহ তাআলার বান্দা রিকশা চালায়, চলে, তারপরেও কিন্তু রোজা ভাঙে না। এই যে এত পরিশ্রম করতেছে কেন? রিকশাওয়ালা বলে যে আমি একটু এরকম পরিশ্রম করি যাতে করে একটু শান্তিতে থাকতে পারি। শ্রমিক পরিশ্রম করে, তার কাজ কাম করে, মাকসাদ হইল শান্তিতে থাকবে। দুস্থ চোরে চুরি করে, তারও মাকসাদ কি? শান্তিতে থাকবে। ডাকাতে ডাকাতি করতে চায়, কিন্তু মাকসাদ কি? শান্তিতে থাকবে। ছিনতাইকারী ছিনতাই করে, তারও মাকসাদ এরকম শান্তিতে থাকবে। একজন রাজনীতিবিদ রাজনীতি করে, আত্মীয় স্বজন অন্যের হক নষ্ট করে, মাকসাদ হইলে আমি দুনিয়াতে একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। শান্তির নাগাল পাওয়ার জন্য মানুষ চেষ্টা তদবির করে। এই জন্য অনেকে সম্পদের পাহাড় জমায় শান্তির জন্য, ক্ষমতার চেয়ার মসনদ গ্রহণ করে শান্তি পাওয়ার জন্য, অন্যের হক নষ্ট করে শান্তি পাওয়ার জন্য, মানুষকে হত্যা করে শান্তি পাওয়ার জন্য। কি বলেন, আছে না নাই? মানুষের গম হারাম করে দেয়, মানুষের উপর নির্যাতন করে, নির্যাতনের স্টিম রোলার চালায় দেয়, কেন? একটু শান্তিতে থাকার জন্য। আল্লাহর কসম দিয়া বলি, এই সম্পদের মধ্যে কি শান্তি আছে? ক্ষমতার মধ্যে শান্তি আছে? সুন্দর নারীর মধ্যে শান্তি আছে? অস্ত্রের মধ্যে শান্তি আছে? এই সমস্ত জিনিসের মধ্যে শান্তি নেই। প্যারে হাজরিন, যদি তাই হতো, এই সব কিছুর মধ্যে যদি শান্তি থাকতো, তাহলে ইউরোপ, আমেরিকা, এই সমস্ত উন্নত দেশগুলোর মানুষ, যেখানে কোনো অন্যায় করতে বাধা নাই, মনে যা চায় তাই করতে পারে, জিনা ব্যভিচার করবে, কোনো বাধা নাই, মদ পান করবে, বাধা নাই, যা মন চাইতেছে তাই করতে পারবে। আমাদের সমাজের অনেক মানুষ ওই চিত্র জগতের মানুষের দিকে তাকায় তাকে বলে এরা খুব সুখে আছে, এরা খুব শান্তিতে আছে। হলিউড ডলিউডের বিভিন্ন শ্রেণীর মানুষগুলো আসে না, কিন্তু এই মানুষগুলো অশান্তির দাবানলে জ্বলছে। এই সমস্ত জিনিসের মধ্যে যদি শান্তি থাকতো, তাহলে ইউরোপ, আমেরিকার মানুষ, যেখানে কোনো অন্যায় করতে বাধা নাই, ওই জায়গার মানুষগুলো আত্মহত্যার পথ বেছে নিবে কোন কারণে? আমাকে বলেন, কেন তারা আত্মহত্যার পথ বেছে নেবে? তাদের তো কোনো কিছুতে বাধা নাই। আজ সব কিছু করতে পারবে। আপনি যদি ভালো নারীকে দেখেন, তাহলে আপনার চোখের ক্ষুধা নিবারণ হবে। ভালো দৃশ্য দেখলে চোখের ক্ষুধা নিবারণ হবে। ভালো গান শুনলে, ভালো কথা শুনলে কানের ক্ষুধা নিবারণ হবে। ভালো খাবার খাইলে আপনার জবানের ক্ষুধা নিবারণ হবে। দুস্থ সব কিছুর আপনার জরুরত পুরা হবে, কিন্তু শান্তি যেই জায়গার মধ্যে থাকে ওই অঙ্গের জরুরত পুরা হবে কি?
দুস্থ শান্তি কি পায়ের মধ্যে থাকে, হাতের মধ্যে শান্তি থাকে, কানের মধ্যে শান্তি থাকে, চোখের মধ্যে শান্তি থাকে, জবানের মধ্যে শান্তি থাকে। অদুস্থ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তো শান্তি নাই। তবে শান্তি থাকে যে অঙ্গের মধ্যে, ওই অঙ্গটার নাম হইল কাল্ব। ওটার নাম কি? কাল্ব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সূরা রা'দের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, সাবধান, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি সম্পদের পাহাড় জমাইতে পারবা, কিন্তু শান্তির নাগাল পাবা না। সুন্দরী নারীর স্বামী হতে পারবা, শান্তির নাগাল পাবা না। অনেক সন্তান সন্ততির বাবা হতে পারবা, শান্তির নাগাল পাবা না। অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক হইতে পারবা, শান্তির নাগাল পাবা না। অনেক ক্ষমতার মালিক হইতে পারবা, শান্তির নাগাল পাবা না। অনেক জায়গা জমির মালিক হইতে পারবা, শান্তির নাগাল পাবা না। অন্যের জায়গা জমি আত্মসাৎ করতে পারবা, শান্তির নাগাল পাবা না। অন্যের এরকম ভাবে অর্থ সম্পদ তুমি লুট করতে পারবা, কিন্তু শান্তির নাগাল পাবা না। কারণ এই সমস্ত জিনিসের মধ্যে, দুনিয়ার ক্ষমতার মধ্যে, বাড়ির মধ্যে, নারীর মধ্যে, টাকার মধ্যে, দোকানদারির মধ্যে, কৃষিকাজের মধ্যে, রাজনীতির মধ্যে, কোনো জায়গার মধ্যে শান্তি নাই। কি বলেন আছে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, যদি শান্তি পেতে চাও, যদি শান্তিতে থাকতে চাও, তবে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করো। এটার বিকল্প নাই। এই কারণে আল্লাহ তাআলা ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, তোমার যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটা খানা খাইলে অঙ্গ সবল হবে না, এরকম কোনোভাবে সুঘ্রাণ গ্রহণ করলে অঙ্গটার জরুরত পড়া হবে না, ভালো গান শুনলে জরুরত পুরা হবে না, কোনো জায়গায় গেলে জরুরত পুরা হবে না। ওই অঙ্গটা কিন্তু তোমার দুর্বল হয়ে যাইতেছে। ওই অঙ্গের জরুরত পুরা হবে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার দ্বারা। অন্তরের শান্তি আসবে, আর অন্তরের শান্তিই প্রকৃত শান্তি। আরে হাজিরিন, এই যে আপনার আমার এই কলব, এটা সতেজ হবে, সবল হবে, মজবুত হবে। কিসের দ্বারা? মালিকের স্মরণের দ্বারা। কার স্মরণের দ্বারা? মালিকের স্মরণের দ্বারা, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা। আর মাহে রমজানকে আল্লাহ দিয়েছেন কেন? যেন আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে আমরা করতে পারি। 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, স্মরণ করো। কতটুকু করবা? 5 বার করবা, 6 বার করবা। নামাজ কয় ওয়াক্ত ফরজ? অদুস্ত নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। মাহের রোজা কয় দিন ফরজ? 30 দিন, বছরে 1 মাস, 30 দিন ফরজ। যাকাত বছরে 1 বার ফরজ। হজ কয়বার? জিন্দেগিতে 1 বার। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এমন একটা ইবাদত, যে ইবাদতের কোনো সময় নাই, কোনো বাইন্ডিং নাই। 5 বার, 6 বার, 1 বার, 2 বার, এরকম না। সমস্ত ইবাদতের মেয়াদ আছে, সময় আছে। ফজরের নামাজের একটা ওয়াক্ত আছে, সূর্য উঠে গেছে, নামাজের সময় শেষ। কি বলেন, ঠিক না বেঠিক? রমজান চলে গেছে, রোজার মেয়াদ শেষ। এরকম প্রত্যেকটা জিনিসের মেয়াদ আছে, ওয়াক্ত আছে। কিন্তু এমন একটা ইবাদত, যে ইবাদতের কোনো ওয়াক্ত নাই, যে ইবাদতের কোনো বাইন্ডিং নাই, যে ইবাদতের জন্য কোনো সীমারেখা নাই, ওই ইবাদতের নাম হইল আল্লাহ তাআলার জিকির। অনেকে হয়তো মনে করে, হুজুর জিকির করা এটা তো যারা মুরিদ এগোর কাম, যারা খানকায় বসে থাকে তাদের কাজ, আল্লাহওয়ালা বুজুর্গদের কাজ, এটা তো আমাগো কাজ না। আমি আগেই বলছি,
দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, একদম ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, যত প্রকারের বড় হোক, রাজার রাজাও যদি হয়, জাতিসংঘের চেয়ারম্যানও যদি হয়, এত বড় যদি হয়, তার যত জরুরত আছে সমস্ত জরুরত পুরা করার মালিক কে? সবকিছুর চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে এগুলো পুরা হবে কিভাবে? মালিকের সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে। আর সম্পর্ক হবে কিভাবে? আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। জিকিরের অনেক প্রকার আছে। নামাজও একটা জিকির, যাকাতও একটা জিকির, সদকা খায়রাতও একটা জিকির, এরকম সৎ কাজের আদেশ করা এটাও একটা জিকির, ব্যবসা বাণিজ্য করা এটাও জিকির, কৃষি কাজ করা এটাও জিকির। অনেকে আবার হুজুর এটা আবার কেমনে হইল? সংসার করা এটার নামও জিকির। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মিলামেশা হবে, এটা আবার জিকির হইল কেমন করে? এটা তো তার খাহেসাত পুরা করলো। খাহেসাত পুরা হওয়ার পরে এটা আবার জিকির হয় কেমন করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, কত মায়ার সুরে তার সাহাবীকে বুঝাইতেছেন। বলেন, বাবা শোনো, আজকে যদি কোনো পুরুষ বিবির সাথে তার খাহেসাত পুরা না কইরা, সে যদি কোনো ভিন্ন নারীর সাথে তার জরুরত পুরা করে, কাহেসাত পুরা করে, এতে কি কোনো গুনাহ হবে? আপনারা কি মনে করেন কোনো গুনাহ হবে? যদি অবৈধ পন্থায় কাজ করলে গুনাহ হয়, তাহলে বৈধ পন্থায় কাজ করলে ওটা সওয়াব হবে না কেন? কি বলেন? অবৈধ পন্থা গ্রহণ করলে যদি অন্যায় হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে বৈধ পন্থা গ্রহণ করলে এটা সওয়াবের কাজ, নেকের কাজ, ইবাদতের কাজ হবে না কেন? হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে রিজকে হালাল তলব করা, হালাল মাল উপার্জন করা, এটার জন্য চেষ্টা তদবির করা, এটাও একটা ফরজ। নামাজ পড়া যেরকম ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে হালাল রিজিক উপার্জনের জন্য মেহনত করা, পরিশ্রম করা, এটাও একটা ইবাদত। নামাজ পড়লে যেমন সওয়াব হয়, রিজকে হালাল তলব করতে গিয়ে সময় ব্যয় করলে ওখানেও সওয়াব হবে। এজন্য কবি বলেন, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। প্যারে হাজিরিন, তাহলে আমি বলছিলাম জিকিরের অনেক প্রকার। তাহলে সংসার স্থাপন করা, সংসারে জিন্দেগি যাপন করা, এটাও কি ইবাদত, এটাও জিকির। এগুলো করব কাকে খুশি করার জন্য? কোথায় কথাটা নেই। যমুনা নদী নাম শুনছেন তো? যমুনা নদীর পারে এক ঝুপড়িতে এক আল্লাহওয়ালা থাকে। একজন মুসাফির, তার বাড়ি যমুনা নদীর অপর পারে। সে এ পারে আসছে জরুরত পুরা করার জন্য। সময়টা হইল বর্ষার মৌসুম। ওই সময় হইল নদীর জোয়ান কাল, নদী পানিতে কানায় কানায় ভরপুর। আর হঠাৎ করে তুফান শুরু হয়েছে। খেয়াঘাটে কোনো তরি নাই, নৌকা নাই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আর যে মুসাফির এ পার আসছে, ওই মুসাফির এর বিবি জোয়ান মানুষ, সে গর্ভবতী এবং তার বাচ্চা প্রসবের সময় আজকে। বাড়িতে আর কোনো লোকজন নাই যেখানে তার পাশে থাকবে, আল্লাহ তাআলার বান্দির পাশে থাকবে, তার একটু সেবা শুশ্রূষা করবে, এরকম কোনো লোক নাই। এখন যদি সে ওপারে বাড়িতে পৌঁছতে না পারে, তার বিবির জীবন বিপন্ন হতে পারে, অনেক ক্ষতি হতে পারে।
পরিস্থিতি খুব সঙ্গীন, নদী কানায় কানায় পানিতে ভরপুর, আবার তুফান চলছে, খরস্রোত বয়ে যাইতেছে, কিন্তু ওপারে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। এপারে যে মুসাফির আছে, এবার বলেন তার দিলের কাইফিয়ত কেমন হবে? সে কি শান্তিতে দাঁড়ায় থাকতে পারবে? সে অস্থির, কি করবে? উপায় না পাইয়া আল্লাহ তাআলার বান্দা চলে গেছে ঝুপড়িতে, শুনছে ঝুপড়ির মধ্যে একজন আল্লাহওয়ালা থাকে। ওই ঝুপড়িতে গিয়া বলতেছে, আল্লাহর ওলি, আমি একজন মুসাফির, ওই যে যমুনা নদীর অপর পারে আমার বিবি একা, তার আজকে প্রসব বেদনা উঠে গেছে, আমি আমার চাকরির জন্য এই পারে চলে আসছিলাম, কিন্তু ওপারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, নদীর মধ্যে স্রোত বয়ে যাইতেছে, কোনো নৌকা নাই, তুফান চলছে, আমি কেমন করে যাব? ও আল্লাহর ওলি, একটা ব্যবস্থা তুমি করে দাও। এবার ঝুপড়িতে বসবাসকারী আল্লাহর ওলি বলে, মুসাফির, তুমি এবার যমুনা নদীকে গিয়া বলবা, ও আল্লাহর মখলুক যমুনা নদী, শোনো, আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে তোমার কাছে আসছি, যে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে জিন্দেগিতে কোনোদিন খানা খায় নাই, যে জিন্দেগিতে কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করে নাই, নারীর সাথে মিলামেশা করে নাই, এমন এক ব্যক্তির কাছ থেকে আসছি। অতএব তুমি ওই ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলার হুকুম মেনে শান্ত হয়ে যা, আমাকে ওপারে যাওয়ার ব্যবস্থা করে দাও। দুস্থ আল্লাহ তাআলার বান্দা এই কথা শোনার সাথে সাথে চলে গেছে, নদীকে গিয়া হুকুম করছে, ও আল্লাহর মাখলুক নদী, শোনো, আমি একজন আল্লাহ প্রেমিকের কাছ থেকে আসছি, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোন নারীর সাথে সম্পর্ক স্থাপন করে নাই, কোনোদিন খানা খায় নাই, ওই ব্যক্তি বলছে তুমি যেন আমাকে ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে লেখে, লোকটা বলতে দেরি হয়েছে, শান্ত হইয়া রাস্তা তৈরি হয় ওই ব্যক্তিকে ওপারে যাইতে ব্যবস্থা করতে, নদী দেরি করে নাই। হয়তো অনেকে বলবেন, হুজুর, নদী কি আবার কথা শোনে নাকি? নদীর কি কান আসেনি, জবান আসেনি, কথা বলতে পারেনি? দোস্ত, হয়তো আপনার কাছে এটা বুঝে আসতেছে না। কোরআন যদি পড়েন ওখানে পাবেন। তারপরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের দ্বিতীয় খলিফা, কি বলেন, নাম শুনছেন নি? তার জমানায় অর্ধ পৃথিবী ইসলাম সালতানাতের অধীনে চলে আসছিল। ওই সুবাদে মিশরও ওই সময় ইসলামী সালতানাতের অধীনে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিনের কাছে পত্র লিখেছেন, আমির, যে নীল নদ, এখানে বছরে পানি চলে যায়, আর পানি আনার সিস্টেম হইল এমন যে এক মায়ের এক সন্তান, কন্যা সুন্দরী, তাকে যদি এখানে এই নদীতে বলি দেওয়া হয়, হত্যা করা হয়, তবে পানি আসে, না হয় পানি আসে না। মানুষ হত্যা, এটা আমি কেমন করে জারি রাখবো? এখন আমি করবোটা কি? আর যদি মানুষ হত্যা না করা হয়, পানি আসে না, আর পানি না আসলে কৃষিকাজ হবে না, মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাবে। এই সমস্যার সমাধান দিয়ে আপনি আমাকে হুকুম জারি করেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিরকুট লিখেছেন, বলছে, শোনো, তোমার পেরেশান হওয়ার কিছু নাই, এই চিরকুট আমি একটা পত্র দিচ্ছি, এই পত্রটা নীল নদীকে দিয়ে দিবা। সাধারণত পত্র, যার আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, শুধু আকল বিবেক থাকলে হবে না, আবার শিক্ষিত এমন হওয়া লাগবে, তবে না পত্র পড়তে পারবে। মূর্খ মানুষ কি পত্র পড়তে পারবে? তা আমিরুল মুমিনিন পত্র লিখতেছেন কার কাছে? নীল নদের কাছে। নীল নদ কি পড়তে পারবে? নীল নদের কি জবান আছে? ইতিহাস সাক্ষী। আল ইসাবা ফি তামিজিস সাহাবা কিতাব পড়ে দেখেন, সাহাবা ইকরামের জিন্দেগি পড়েন, তারিখে ইবনে খালদুন পড়েন, তারিখে ইবনে কাসির পড়ে দেখেন, পাবেন। প্যারে হাজিরিন, আমিরুল মুমিনিন পত্র লিখছেন যে মুসলমানদের আমির ওমর ইবনুল খাত্তাব এর পক্ষ থেকে পত্র নীল নদের কাছে। নীল নদ, আমি মুসলমানদের আমির তোমাকে বলছি, যদি তুমি আল্লাহর মাখলুক হয়ে থাকো, তাহলে আমি ওমর তোমাকে হুকুম করছি, আল্লাহর হুকুমে তুমি পানিতে ভরপুর হয়ে যাবা।
আর যদি তুমি আল্লাহর মখলুক না হয়ে থাকো, তুমি যদি মূর্তি পূজারী হয়ে থাকো, তাহলে তুমি নীল নদের পানির প্রয়োজন উমরের নাই। ইতিহাস সাক্ষী, এই চিরকুট নীল নদে দিতে দেরি হয়েছে, নীল নদ পানিতে ভরপুর হতে দেরি হয় নাই। যদি নীল নদের এরকম নদী তার কথা বলতে নাই পারে, তাহলে পত্রটা পড়লো কেমন করে, পানিতে ভরপুর হলো কেমন করে? কোরআন পড়েন, কোরআনের মধ্যে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। দোস্ত, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সকলের জবান আছে, সবার কি আছে? জবান আছে, সবার কান আছে, সবার দিল আছে, সবাই সবকিছু বলতে পারে, ব্যক্ত করতে পারে, কিন্তু আপনার আমার বুঝার মতো যোগ্যতা নাই। কি বলেন, আছে? নাই। এই জন্য আমরা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা ফরমান ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অন্য মখলুকের ভাষা বুঝবে তো দূরের কথা, মানুষের ভাষাই তো আমরা বুঝি না। কি বলেন, বুঝি? বার্মার মানুষ যদি কথা বলে, বার্মার ভাষা যদি কোনো ব্যক্তি না বুঝে, সে কি তাদের ভাষাটা বুঝবে? বার্মার ভাষা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের এই পার্বত্য এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ যদি কথা বলে, সবাই বুঝবে? তাহলে পশু পাখির ভাষা আপনি কেমন করে বুঝবেন? প্যারে হাজির, তা আল্লাহ তাআলার বলি হুকুম করছে, হুকুমের কারণে নীল এরকম ভাবে যমুনা নদী পার হয়ে সে চলে গেছে। এখন এই ঝুপড়ির পাশে এই আল্লাহওয়ালার বিবি বসা। এবার বিবি তো মানে তেলে বাগুনে জ্বলতেছে আর ফুসতেছে। তার ফুসার উদ্দেশ্য হইল, এই লোক বলছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, বলে মিথ্যা নাও বলতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সে বলছে জীবনে কোনোদিন খানা খায় নাই। এখন এই মহিলার চিন্তা হইল, খানা যদি না খায়, প্রতিদিন আমি যা বড় হাড়ির মধ্যে করে রান্না বান্না করি, এটি কে খায়? এই যে খানা খায় না কইল, আর যদি কোনো নারীর সাথে মিলামেশা না করে, আমার এতগুলো বাচ্চা হইল কেমন করে? কি বলেন, এটা কি প্রশ্ন করার মতো কথা কিনা? আল্লাহ তাআলার বান্দি মনে মনে ফুসতেছে যে ঘরে আসুক, আসলেই তাকে ধরবো আমি, আজকার সারাসারি নাই, আমার মানিজ্যতের মধ্যে দাগ লাগছে। কত বড় কথা বলছে যে সে নারীর সাথে সংসার করা নেই, তাহলে আমার এতগুলো বাচ্চা আসলো কোত্থেকে? আমি কি বেবিচারিনি? আদস্ত যখন নাকি আল্লাহ তাআলার বলি ওই ঝোপড়ির মধ্যে বিবির কাছে গেছে, বিবির তেলে বেগুনে জ্বলে উঠছে, বলতেছে স্বামী গো, এতদিন সবর করছি, আজকে দুইটা কথার উত্তর তোমাকে দেওয়াই লাগবে, না দিলে কিন্তু আমি খানা খাবো না, বিকল্প চিন্তা করব। বলে কি কথা? তুমি বলছো মিথ্যা কথা বলো নাই, এই বিষয়ে আমার কোনো কথা নাই, কিন্তু তুমি যে বললা খানা খাও নাই জিন্দিগিতে, তাহলে এতদিন সকাল বিকাল দুপুরে আমি রান্না করি, এই খানাটা খায় কে? এবার আল্লাহ তাআলার ওলি বলে, ও আল্লাহর বান্দি, তুমি এইভাবে রাগ করো না, তুমি শান্ত হয়ে বসো। এই যে আমি খানা খাই নাই বলছি, আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি খানা খাই নাই, পেট পূজার জন্য খানা খাই নাই, বরং আল্লাহ তাআলার হুকুম খানা খাওয়া। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, ও আমার বান্দারা তোমরা খাও এবং পান করো। মালিকের হুকুম পালন করার জন্য খানা খাইছি, আমার নিজের জরুরতের জন্য, ইচ্ছার জন্য খানা খাই নাই। আমি বলছি যে জিন্দেগিতে খানা খাই নাই, মানে আমি ইচ্ছা কইরা খানা খাই নাই। খানা খাইছি কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মালিকের হুকুম পালন করে আমি খানা খাইছি, এই জন্য মালিকের জরুরত পুরা করার জন্য, আমার জরুরত না মালিকের হুকুম ছিল, এই জন্য আমি খানা খাইছি। আবার মিলামেশা করি নাই, মানে আমার নিজের ইচ্ছায় মিলামেশা করি নাই, বরং আল্লাহ তাআলার হুকুম এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের জন্য আমি বিধান পালন করেছি। একটা জিনিস সহজে বুঝবেন, আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন। হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ খানা খাইল, খানা খাওয়ার পরে শরীর দুর্বল হয়ে গেছে, রাত্রিবেলা সারা রাত সে ঘুমাইল। খানা খাওয়া, ঘুম যাওয়া, এটা কি ইবাদত? এটা তো তার জরুরত পুরা করলো, দুনিয়াবি কাজ। কিন্তু হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল, খানা খাইল, তারপরে ঘুমাইল, এইভাবে যদি এশার নামাজ জামাতে পড়ে, সে থাকলো ঘুমাইয়া খানা খাওয়ার পরে, কিন্তু তার আমল নামায় অর্ধরাত্রি তাহাজ্জুদ পড়ার সব লিখে দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি
এশার নামাজও জামাতে পড়লো, আবার ফজরের নামাজও জামাত পড়লো, তাহলে আর সারা রাত ঘুমায় থাকলো, ওই ব্যক্তির আমল নামায় সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখে দেওয়া। বলেন তো দেখি, সে তো করলো দুনিয়াদারি, সে করলো সংসার, কিন্তু তার আমল নামায় সওয়াব লেখা হয়েছে কিনা? এই কারণে আমি বলছি যে আপনি ব্যবসা করবেন, ব্যবসাও ইবাদত, কৃষিকাজ এটাও ইবাদত, চাকরি এটাও ইবাদত, রিকশা চালানো এটাও ইবাদত, দোকানদারি এটাও ইবাদত, যখন আল্লাহর হুকুম মতো হবে, নবীর তরিকায় হবে। এজন্য আল্লাহ তাআলা ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চাও, সম্পদ তোমাকে শান্তি দিতে পারবে না, সুন্দরী নারী তোমাকে শান্তি দিতে পারবে না, ক্ষমতা তোমাকে শান্তি দিতে পারবে না, জনবল তোমাকে শান্তি দিতে পারবে না, দুষ্ট আহবাব তোমাকে শান্তি দিতে পারবে না, মদ পান তোমাকে শান্তি দিতে পারবে না, অস্ত্রের ঝনঝনানি তোমাকে শান্তি দিতে পারবে না, ক্ষমতার দাপট তোমাকে শান্তি দিতে পারবে না। দুনিয়ার কোনো জায়গায় গিয়া তুমি শান্তি পাবা না। শান্তি যদি পেতে চাও, দুনিয়ার কোনো জায়গা না, শান্তি পেতে হলে আসতে হবে আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে। শান্তি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যেন আল্লাহ তাআলার হুকুম মানো। আল্লাহ তাআলা ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেহেতু ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশের মানুষ আল্লাহর বিধান পালন করে না, এই জন্য তারা শান্তিও পায় না। এই জন্য শান্তি না পাওয়ার কারণে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, খানা পিনার অভাব নাই, অবৈধ কাজের কোনো বাধা নাই, তারপরেও তারা অশান্তিতে ভুগে কেন? দোস্ত, ভোগার মূল কারণ হইল অশান্তি উপলব্ধি করে। এটা কি চোখে, নাকে, মুখে, হাতে, পায়ে, দেমাগে অশান্তি উপলব্ধি করে দিলের মধ্যে। কিসের মধ্যে? দিলের মধ্যে। সে যে মদ পান করলো, এটা জবানের খোরাক হইল, সুন্দর গ্রান নিল, ফুলের গ্রান নিল, এটা নাকের খোরাক হইল, ভালো দৃশ্য দেখলো, চোখের খোরাক হইল, ভালো গান শুনলো, কানের খোরাক হইল, কোনো জায়গায় গেল, যাওয়াটা পায়ের খোরাক হইল। কিন্তু যেই জায়গার মধ্যে, অঙ্গের মধ্যে শান্তি থাকবে, ওইটার খোরাক কি আছে? ওইটার খোরাক এটা কিসের দ্বারা হবে? আল্লাহ তাআলার জিকিরের দ্বারা হবে। এজন্য বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, কিন্তু তার শান্তির অভাব নাই। কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ দশক দিয়েছেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, বেশি বেশি করে জিকির করার জন্য। কি বলেন, রাজি আছেন নি? এই যে কয়েকটা দিন বাকি আছে, এগুলো কি হেলায় খেলায় মার্কেটিং করে কাটাবো, না আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করে কাটাবো? আল্লাহ, ওই ব্যক্তি কামিয়াব যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারছে। আর যে ব্যক্তি করতে পারে না, ওই ব্যক্তি হলো ব্যর্থ, বেকার। প্যারে হাজিরিন, মাহে রমজানের শেষ দশক হইল ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকা ওয়াল মাসিয়া, ও আমার উম্মত শোনো, বেঁচে থাকো, দূরে থাকো। দেখবেন রাস্তাঘাটে চললে, ওখানে ট্রাক চলে, ট্রাকের পিছনে লেখা আছে 100 হাত দূরে থাকুন। কি বলেন, আসেনি? 100 হাত দূরে থাকুন, আমার কাছাকাছি আসলে অ্যাক্সিডেন্ট হবে, মারা পড়বেন। আমি রাস্তার দানব। ঠিক মানুষের ঈমান আমলের দানব হইল গুনাহ। এইজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকা ওয়াল মাসিয়া, ও আমার উম্মত তুমি 100 হাত দূরে থাকবা গুনাহ থেকে। ফা ইন্না বিল মাসিয়া সাখাহাল্লা সাখাতুল্লাহ, কারণ যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহের দ্বারা আল্লাহ তাআলার রাগ এটার মধ্যে অনুপ্রবেশ করে, আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর আল্লাহ যদি রাগ হয়ে যায়, আপনার শান্তি বন্ধ, আপনার রহমত বন্ধ, আপনার ঘরের মধ্যে বরকত বন্ধ, আপনার মধ্যে সুসম্পর্ক বন্ধ, সব জায়গার মধ্যে অশান্তি আর অশান্তির দাবানল জ্বলতেই থাকবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য নবীজি বলছেন যে গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহের মধ্যে কোনো শান্তি নাই। কি বলেন, গুনার মধ্যে শান্তি আছে? আছে কিছু শান্তি। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন যে গুনার মধ্যে কেমন শান্তিটা আছে। অনেকে গুনাহ করে মজা করে, আল্লাহর নাফরমানি করতেছে, রোজা ভাঙতেছে, তারাবির জামাতে অংশগ্রহণ করে না, কোরআন তেলাওয়াত করে না, ফেসবুক চালায় অল টাইম, মোবাইল ব্রাউজিং করতেছে, ব্যভিচার করতেছে, মিথ্যা কথা বলতেছে, অন্যের মাল আত্মসাৎ করতেছে, মজা লাগতেছে। কি বলেন, মজা লাগে না? কিন্তু মজাটা কতটুকু মজা একটা মিসাল দিলে বুঝবেন।
মানুষের দেহের মধ্যে একটা রোগ হয়, এটার নাম হইল চুলকানি, অ্যালার্জি। কি বলেন, আছে না নাই? যখন অ্যালার্জির প্রকোপ বাড়ে তখন চুলকাইতে মন চায়, আর না চুলকাইলে ভালো লাগে না। যখন চুলকায় এই সময় তো মজা লাগে। কি বলেন, মজা লাগে না? চুলকায় কতক্ষণ, হয়তো আধা মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড সে চুলকাইলো, খুব মজা করে নখ দিয়া বিভিন্ন কিছু দিয়ে চুলকাইতেছে। আর হাতে নাগাল না পাইলে ওয়ালের সাথে বিভিন্ন জায়গায় পিঠ ঘষাও সে কি করে, চুলকায়। চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলে ফেলে, এখান থেকে রক্ত বের হয়, পানি বের হয়। কি বলেন, বের হয় কিনা? তো চুলকাইলো, এত মজা লাগলো, কিন্তু এই মজাটা বেশি সময় না, তারপরে যে জ্বলনিটা শুরু হবে, জ্বলনিটা বেশি। কি বলেন, জ্বলনি কম না বেশি? বেশি, জ্বলনি বেশি। ওরে জ্বলতে জ্বলতে এ পাগল হয়ে যাইতেছে, কাপড় খুলে ফেলাইছে। কি ভাই এমন কেন? আরে ভাই জ্বলতে জ্বলতে শেষ, আমি কি করব? কিন্তু চুলকাইছিল বেশি না জ্বলনিটা বেশি? জ্বলনি বেশি। ঠিক তেমনি ভাবে এই উপমা হইল গুনাহের মজা সামান্য, কিন্তু সাজা হইল বেশি। সাজা কি? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। দোস্ত, গুনাহের মধ্যে কোনো মজা আছে? যদি শান্তি পেতে চাও, মজা পেতে চাও, মজা আসছে আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে, মজা আছে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, মজা আছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। এটার নাম মজা, এটার নাম বীরত্ব, এটার নাম বাহাদুরি। তুমি কিসের বড়াই দেখাও? আল্লাহ ওয়ালাদের বড়াই তো এটা। তার পকেটে কোনো টাকা নাই, হাতে কোনো অস্ত্র নাই, কোনো জনবল নাই, কিছু নাই, কিন্তু তার যেটা দরকার হুকুম দিতে দেরি হয়, সেটা বাস্তবায়ন হইতে দেরি হয় না। সময় তো কম। হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন বান্দা আমার হুকুম পালন করে, আমার মর্জি মোতাবেক চলে, তখন তার মর্জি আর মর্জি থাকে না, এটা আমার মর্জি হয়ে যায়। তখন তার অবস্থা এমন হয়, তার হাত আর তার হাত থাকে না, তার জবান আর তার জবান থাকে না, তার চোখ আর তার চোখ থাকে না, তার পা আর তার পা থাকে না, বরং এগুলোতে আমি আল্লাহ তাআলার হাত পা হয়ে যায়। কিভাবে? যে তার জবান দিয়ে একটা কথা বলতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা ওই কথাটা বাস্তবায়ন করতে দেরি করি না। এখন মনে করেন আপনার যেটা দরকার, এটা যদি হুকুম দিতেই পায়া যান, তাহলে আপনার টাকা পয়সার দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে, এই আজাইরা পরিশ্রমের কোনো দরকার আছে? এই জন্য শান্তি এ দুনিয়াদারির মধ্যে না আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মধ্যে? ইবাদত বন্দেগী করার মধ্যে হইল শান্তি। তাহলে আমরা কি শান্তি পেতে চাই? না, সবাই শান্তি পেতে চায় না, সবাই একটু মজা করতেছে, শান্তি দরকার নেই। আল্লাহর কসম দিয়ে বলছি দোস্ত, যদি কেউ শান্তি পেতে চায়, তা শান্তির ঠিকানা একমাত্র আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে। এছাড়া কোথাও শান্তি পাবেন না। টাকা কামাইতে পারবেন, কিন্তু টাকায় শান্তি দিতে পারবে না। সুন্দরী নারী শান্তি দিতে পারবে না, বাড়ি গাড়ি শান্তি দিতে পারবে না, ক্ষমতা শান্তি দিতে পারবে না। শান্তি একমাত্র কার কাছে পাবো? আল্লাহ তাআলার কাছে। এই কারণেই মানুষ মারা গেলে একটা কালিমা আমরা পড়ি, ওই কালিমা আমাদেরকে স্মরণ করায় দেয়। যখন কোনো ব্যক্তি মৃত্যু সংবাদ শুনি, কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, ইন্না নিশ্চয় আমরা, আমাদের মালিক, লিল্লাহ আমাদের মালিককে। কি বলেন, আমাদের একজন মালিক আছে না নাই? তিনি কে? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমাদের মালিক হলেন আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দুনিয়ার জিন্দেগি তুমি ঘুরবা ফিরবা, 6-9 যত করতে মন চায় করবা, কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা ফরমান, ও বান্দা, তোমারে কিন্তু আমি একটা মেয়াদ দিয়া দিছি, একটা সময় বান্ধা দিছি, 60 বছর, 70 বছর, 30 বছর, 100 বছর, তারপরে কিন্তু তোমার আবার ঠিকানা আমার কাছে ফেরত আসতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে আবার তোমাকে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমি ফেরত যাই, ওখানে কিছু জিজ্ঞাসাবাদ, প্রশ্ন উত্তর হবে কি হবে না? ওই প্রশ্নের উত্তর কি দিতে পারবো? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে একটা লোকটার চোখ অন্ধ, বোবা, কথা বলতে পারে না, আবার ল্যাংড়া, প্যারালাইসিসের রোগী, ফকির, পকেটে টাকা পয়সা নাই, আবার লোকটা কুষ্ঠ রোগী। কুষ্ঠরোগ বুঝেন তো, যে চামড়া সাদা হয়ে যায়। এই লোকটাকে দেখা
আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথী সঙ্গী যারা আছে এদেরকে বলতেছে, যা আমার সাথীরা শোনো, এই যে লোকটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের মধ্যে ময়দানে অতি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। ও দোস্ত, তোমরা বলো দেখি এই ব্যক্তির মধ্যে কি নিয়ামত আছে? সাথী সঙ্গীরা বলে, ও আমিরুল মুমিনিন, এর তো না আছে চোখ, না আছে পাও, না আছে হাত, না আছে এরকম ভাবে টাকা পয়সা, না আছে গায়ের রং, তার তো কিছুই নাই, কি আবার নিয়ামত আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমরা কি ভুলে গেলা এই ব্যক্তির মধ্যে অনেক নিয়ামত আছে। এই নিয়ামতের আল্লাহ তাআলা এরকম প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, সেটার উত্তর সে দিতে পারবে না। বলে কি? কয়েকটা উপমা দেই। এই ব্যক্তি যে খানা খায়, ওই ব্যক্তির খানাটা পেটে গিয়ে হজম হয় কি হয় না? এই ব্যক্তি আবার এরকম ভাবে মলমূত্র ত্যাগ করে কি করে না? সহি সালামতে তার মলমূত্র ত্যাগ হয়ে গেল। এখন যদি আল্লাহ হুকুম করে দেয়, মল তুমি আর বের হবে না, মূত্র তুমি বের হবে না, তার যদি প্রস্রাব পায়খানা আটকে যায়, সে কি শান্তিতে থাকতে পারবে? এগুলো সহজে বের হইতেছে, সহজে খানা খাইতেছে, হজম হইতেছে, এটা একটা নিয়ামত কিনা? তাহলে এটারও তো আল্লাহ জিজ্ঞাসা করবে। কি বলেন? এই সমস্ত নিয়ামত আপনার আমার আছে না নাই? এই জন্য আমি একটু স্মরণ করাই দিলাম, মাহে রমজানের শেষ দশকে যে কয়দিন আছে, এগুলোকে হেলায় খেলায় ঘুরিয়া ফিরা কাটাবো না, ইবাদত বন্দেগীতে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাহে রমজানের এটাই আখিরি জুমা, এরপরে আর জুমা নাই। কি বলেন? আছে? আগামী জুমা হবে, কিন্তু আজকের জুমার আগামী জুমার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এই জুমায় যত ইবাদত বন্দেগী হবে, নফল ইবাদত বন্দেগীটা ফরজের সমান হবে, একটা আমল 70 গুণ হবে। আগামী জুমায় কি এটা হবে? এটা হবে। এজন্য এটাকে কদর করা, ইবাদত বন্দেগী করা। যারা এরকম কোরআন পড়তে পারি না, কমসে কম সূরা ইখলাসের আমল করা। 200 বার সূরা ইখলাস পড়েন। যদি কোনো ব্যক্তি 200 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে। আর যদি কোনো ব্যক্তি 10 বার পড়ে, জান্নাতে একটা বাড়ি বানায় দেবে। 2 বার সূরা ফাতিহা পড়েন, 1 কোরআন খতমের সওয়াব পাবেন। 3 বার সূরা ইজাজা পড়েন, তাইলে 1 কোরআন খতমের সওয়াব পাবেন। 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, তাইলে 1 কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। 2 বার সূরা জিলজাল পড়েন, 1 কোরআনের খতমের সওয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা তো সওয়াব দিতে রাজি, আর আমরা সওয়াব নিতে রাজি না। আফসোস। কি বলেন? রাজি আছি তো? আমার কথা মনে আপনারা একটু বেজার হইতেছেন। পেয়ারে হাজির, একটু সময় বেশি হয়েছে। এখন তো আর নামাজের পরে আর কেউ দাওয়াত টাওয়াত খাইতে যাবেন না, কারো বিবাহ শাদী দাওয়াত আছে, এই জন্য একটু দেরি হয়েছে। কেউ বেজার হইলেন না তো? এই জন্য একটু চেষ্টা করা ভাই। আমারও তো একটা জিম্মাদারি আছে, মালিক একটা জিম্মাদারি দিছে। এখন যদি আপনাদেরকে না বলি, কাল কিয়ামতের ময়দানে যদি মালিক আমাকে পাকড়াও করে বসে যে বেওকুফ, তোরে জিম্মাদারি কি করছিস, তুই বলিস নাই কেন? এই জন্য তাবলীগ করা, আপনাদের কানে পর্যন্ত পৌঁছায় দেয়, এটা আমার জিম্মাদারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমল করা না করে এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার দায়িত্ব হলো আপনাদের কানে পৌঁছায় দেওয়া। আমি আমার জিম্মাদারি আদায় করে দিচ্ছি। কি বলেন? আমল কর্ম তো ইনশাআল্লাহ। নিজের জিন্দগিটা একটু সাজাই, একটু ফিকির করি। এই যে এত পরিশ্রম করতেছে, এটা নিজের জিন্দগি না, এটা পরের জিন্দগি। ব্যবসা বাণিজ্য পরের জিন্দগি, দোকানদারি পরের জিন্দগি, টাকা পয়সা পরের জিন্দগি। এগুলো কি আপনি আমি কবরে নিয়ে যেতে পারবো? এইগুলো তো অন্যজন নিয়ে যাবে। আহা, আফসোস। আপনি কষ্ট করে টাকা পয়সা কামাইলেন, বয়স একটু বেশি হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, এখন আর সার্ভিস দিতে পারেন না। আপনি সমাজের জন্য একটা বোঝা হয়ে যাবেন। বিবি আপনাকে দেখতে পারবে না, ছেলে আপনাকে দেখতে পারবে না, দুস্থ ভাব আপনাকে দেখতে পারবে না। আপনি ফেল করে তাকায় থাকবেন। আপনার বৈধ সম্পদ অন্যরা ভোগ করবে, আপনি কিছুই করতে পারবেন না। কি বলেন? ঠিক না বেঠিক? এমনও তো হতে পারে যে আপনার সম্পদ, আপনার বাড়ি গাড়ি এরকম ভাবে নারী নিয়ে আরেক পুরুষের সাথে চলে যাবে। এর নজির আছে না নাই? আহা, কামাইলাম আমি, আর অন্যায় করবে অন্যরা, এটা সাজা আমাকে ভোগ করা লাগবে। এই জন্য আগের থেকেই সাবধান হয়ে যায়, নিজের জিন্দগিটা একটু সাজায়,
নিজের বুঝতে পাগলেও বুঝে আমার আখিরাত যেন সুন্দর হয়, এটার জন্য একটু ফিকির করি। পায়ে ধইরা বলি, আল্লাহর রাস্তে একটু ফিকির করেন, জিন্দেগিটা একটু সাজান, কারণ এই রমজান চলে গেলে আর পাইবেন না, জান্নাত কামানোর আর সুযোগ হবে না, জাহান্নাম থেকে মুক্তির সুযোগ হবে না। এই রমজান একটু বাহানা তালাশ করলেই জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কি বলেন, কর্ম তো ইনশাআল্লাহ। আরেকটা মাসআলা না বললেই নয়, সদকায়ে ফিতির আদায় করা। কি আদায় করা? সদকায়ে ফিতির। যার উপরে যাকাত ফরজ তার উপরে সদকায়ে ফিতির ফরজ। আর নেশাব পরিমাণ মাল যদি কারো কাছে থাকে, 1 বছর অতিক্রম হয় না, তার উপরে যাকাত ফরজ না, কিন্তু সদকায়ে ফিতির ফরজ। সদকায়ে ফিতির দেওয়া লাগবে। সদকায়ে ফিতিরের মধ্যে কোয়ালিটি ভাগ আছে। যদি কেউ গম আটা দিয়া সদকায়ে ফিতির দেয়, তাহলে 1 কেজি 662 গ্রাম গম ইসলাম ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে 115 টাকা। কত টাকা? জন প্রতি। প্রত্যেকের কি করা? সদকায়ে ফিতির আদায় করা। এমনকি যদি ঈদের আগের দিন কোনো সন্তান জন্ম হয়, ওই সন্তানের পক্ষ থেকেও সদকায়ে ফিতির আদায় করা। আর যদি কোনো ব্যক্তি জব দিয়া দেয়, তাহলে 3 কেজি 300 গ্রাম জব অথবা তার সমমূল্য। খেজুর দিয়া দিলেও 3 কেজি 300 গ্রাম। এইভাবে যদি কেউ পনির দিয়া দেয়, কিশমিশ দিয়া দেয়, তাহলে হবে কি 3 কেজি 300 গ্রাম এটার পরিমাণ অথবা সমমূল্য, এটা গরিব মিসকিনকে দান করা। যে যাকাত খাইতে পারবে সে সদকায়ে ফিতিরও খাইতে পারবে। একজনকেও দিতে পারেন, আবার একাধিক ব্যক্তিকেও দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়েন।